হ্যালো বন্ধুরা, ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল কোনটা আমাদের জন্য বেশি কার্যকরী উপকারী যারা ভিডিও ক্রিয়েট করে বা ভিডিও আপলোড করে তাদের জন্য। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে সেটাই জানবো যে আমাদের জন্য যারা ফেসবুকে বা ইউটিউবে বা আরও যে সোশ্যাল মিডিয়া আছে তাতে ভিডিও আপলোড করে তাদের জন্য কোনটা বেশি উপকারী। ভিডিও আপলোড করার উদ্দেশ্যটা কি? আমাদের কিছু পয়সা ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য। তাহলে ফেসবুকের প্রোফাইলটা বেশি আর্নিং দেবে না ফেসবুক পেজটা বেশি আর্নিং দেবে, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর জেনে নিই যে কোনটা আমাদের জন্য বেশি উপকারী। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমাদেরকে বলবো যে আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে এবং ফেসবুক পেজ আছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী এবং কোনটাতে বেশি আমরা রোজগার পাবো, আর্নিং করতে পারবো। অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলবো ফেসবুক প্রোফাইল সম্বন্ধে, তারপরে আপনাদেরকে বলবো পেজ সম্বন্ধে। ফার্স্ট আপনাদেরকে বলি ফেসবুক প্রোফাইল সম্বন্ধে। ফেসবুক প্রোফাইলটা কী জন্য সৃষ্টি করা হয়েছিল? নিজস্ব পার্সোনাল কাজের জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলটা সৃষ্টি করেছিল, ক্রিয়েট করেছিল। প্রোফাইলে কী করতে হয়, ফটো ছাড়া, ভিডিও ছাড়া, নিজস্ব পার্সোনাল জিনিস, ঠিক আছে। ওই জন্য কিন্তু প্রোফাইলটা সৃষ্টি হয়েছিল। পরে দেখেতে এটাকে আপগ্রেড করে হিসাবে কি হয়েছে না, প্রফেশনাল মোড এটার অ্যাক্টিভ হয়েছে। প্রফেশনাল মোডের যখন অ্যাক্টিভ হয়েছে তখন এখান থেকে আমরা কি করতে পারি না, কিছুটা বেশি আর্নিং করতে পারি। যেটা আমরা ফেসবুক প্রোফাইলে যেটা প্রাইভেট প্রোফাইল ছিল সেটার থেকে প্রফেশনালি হয়ে গেছে, সেই জিনিসটা বিজনেসের কাছাকাছি নিয়ে চলে এসছে। পুরোপুরি কিন্তু বিজনেস হয়ে যায়নি। এটা একটু পরে আপনাদেরকে বলবো পেজ সম্বন্ধে, তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রোফাইল আছে সেটাকে যখন আমরা প্রফেশনাল মোডটা অন করে দেবো, তারপরে কিন্তু আমরা পেজের কিছুটা হলেও কাছাকাছি আসতে পারবো, কিছুটা হলেও আর্নিং করতে পারবো। খুব বেশি আর্নিং করতে পারবো না, কিন্তু কিছুটা হলেও কিন্তু আর্নিং করতে পারবো। কী করে আর্নিং করতে পারবো না, যখন আমরা এখান থেকে রিলস ছাড়বো, কোনো ভিডিও ছাড়বো, সেখান থেকে আমাদের কি দর্শক আসবে কিছু, সেগুলো কিন্তু তারা কিছু ধরুন ওই যে ভিডিওটা ছাড়বে ওই প্রোফাইলটা, যখন ওটাকে প্রফেশনাল মোড অন করে দেবো, সেই সময় যে ভিডিওটা ছাড়া হবে তারপরে সেখানে কিন্তু যখনই এনগেজমেন্ট আসবে, এনগেজমেন্ট কি, যখন আপনারা কোনো ভিডিও ছাড়বেন সেই প্রোফাইলটার উপরে, তখন দর্শকরা যত বেশি মানুষ সেই ভিডিওটাকে দেখবে তত মিনিট কাউন্ট হবে। একটা যখন ক্রাইটেরিয়া থাকবে, ওই আমাদের পেজের যেমন একটা ক্রাইটেরিয়া আছে, ওটাকে যখনই প্রফেশনাল মোড অন করে দেবো সেটারও কিন্তু আমাদের পেজের মতনই একটি ক্রাইটেরিয়া চলে আসবে। এই জিনিসটা ক্রাইটেরিয়াটা পূরণ হওয়ার পরে কিন্তু আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো কিছুটা হলেও। কী করে আমরা ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবো না, যখন ভিডিও ছাড়বো, রিলস ছাড়বো, সেটা থেকে কিছু হলেও ফলোয়ার গেন হবে, প্লাস আমাদের মিনিট গেন হবে। সেই সময়টাতে এক সময় আমাদের কি হবে না, ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যাবে। ক্রাইটেরিয়াটা পূরণ হওয়া মাত্র আমরা কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবো। আর এটাতে আমরা ফার্স্টে কী করি, প্রথমে যখন আমাদের প্রফেশনাল মোডটা ছিল না, যখন আমরা যখন প্রাইভেটলি ইউজ করতাম, তখন ওখানে কিছু আমাদের বন্ধু ছিল, ঠিক আছে। কিছু আমরা ফ্রেন্ড পাঠাতাম, ওরা আপনার যে বন্ধুগুলো আছে কাছে, যে বন্ধু মানুষ আরও যে আছে বিজনেস করে, তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, আপনি অ্যাকসেপ্ট করতেন, আপনিও তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন, অ্যাকসেপ্ট করতেন। এই করে কী হয়েছিল, কিছুটা হলেও আপনার ওখানে বন্ধু হয়েছিল। ওই বন্ধুগুলো যখনই আপনি প্রফেশনাল মোডটা অন করে দেবেন, সেগুলো কিন্তু আপনার ফলোয়ার্সে পরিণত হবে। এটা তাহলে কী হবে, আপনি ধরুন যখনই আপনি প্রফেশনাল মোডটা অন করে দেবেন, আপনার সব ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে যায়। আপনাকে কিন্তু খাটতে হলো না, আর আপনি কিন্তু ফলোয়ার পেয়ে গেলেন। সেই ধরুন আপনার প্রোফাইলে ফার্স্টে ছিল 2000 কি 3000 বন্ধু, আপনি যখনই প্রফেশনাল মোডটা অন করে দেবেন, ওই 2000-3000 বন্ধু কিন্তু আপনার টোটালি ফলোয়ারে পরিণত হবে। যখন কিন্তু ঠিক আছে, ফলোয়ারে পরিণত হলে কী হবে, আপনার সেখান থেকে একটা ক্রাইটেরিয়া থাকে যে এতগুলো ফলোয়ার করতে হয়, ঠিক আছে। ওই ক্রাইটেরিয়াটা আপনার পূরণ হয়ে যাবে আস্তে আস্তে, আপনি সেখান থেকে মিনিটে পাবেন, সব কিছু ভিউ পাবেন, আর আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। আপনার যে ফেসবুকে পার্সোনাল প্রোফাইলটা পার্সোনাল প্রোফাইলটা আপনার মনিটাইজ হয়ে যাবে, তখন থেকে সেখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। এই হলো আমাদের প্রোফাইল থেকে প্রফেশনাল মোড অন করার এটা একটা এই হলো পার্সোনাল প্রোফাইল থেকে যখনই আমরা প্রফেশনাল মোডটা অন করে দেবো, এই হলো সেটার পার্থক্য বা এই হলো সেটার কাজ। এবারে যখন আমরা পেজ সম্বন্ধে চলে আসি, পেজে কি হয়, আপনাদেরকে পেজে কিন্তু কোনো ফলোয়ার থাকে না বা কোনো কিছু থাকে না। আপনাকে পেজটা কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে, একদম জিরো থেকে স্টার্ট করতে হয়। স্টার্ট করলে কি আপনার কিন্তু পেজের উপর প্রচুর খাটতে হয়। এই পেজটা কিন্তু সৃষ্টি করা হয়েছিল পুরোপুরি বিজনেস রিলেটেড, যারা বিজনেসে কাজ করে তাদের জন্য পুরোপুরি পেজটা তৈরি করা হয়েছিল। এই পেজ থেকে কিন্তু আপনারা পেজ যাদের আছে
তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারেন, বহুত দিক থেকে ইনকাম করতে পারেন, প্রচুর 5টা 6টা রকমের দিক থেকে আপনারা পুরোপুরি ইনকাম করতে পারবেন। ইনকাম করতে পারবেন কখনই, যখন আপনার ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে। একটা পেজের উপর একটা ক্রাইটেরিয়া থাকে, এতগুলো ফলোয়ার করতে হবে, এত মিনিট করতে, আমাদের যেমন প্রোফাইলে যেমন করতে হচ্ছে সেরকম কিন্তু পেজেও সেটা করতে হচ্ছে, ঠিক আছে। তো পেজের সম্বন্ধে কি না, পেজটাকে পুরোপুরি জিরো থেকে স্টার্ট করতে হয়। আর প্রোফাইলে কী হয় না, আপনি কিন্তু যে বন্ধুগুলো সেগুলো কিন্তু আপনার ফলোয়ারে পরিণত হয়ে যায়, তাহলে আপনি কিছুটা হলেও ফলোয়ার পেয়ে যাবেন। কিন্তু পেজের ক্ষেত্রে সেটা হয় না, পেজ কিন্তু পুরোপুরি জিরো থেকে স্টার্ট করতে হয়। আর পেজে যখন একটা ভিডিও ছাড়বেন, তখন কিন্তু যখন ভিডিও ছাড়া মতো যখনই কিন্তু ওই ভিডিওটা একটা নির্দিষ্ট ভিডিও আপলোড করার পর, ধরুন 50টা কি 60টা, কিন্তু আপনি একটি ভিডিও আপনি কিন্তু পেজে একটা ভিডিও ছাড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের কাছে এসবে যাবে না। ফার্স্টে কিন্তু আপনাকে কিছুটা হলেও ভিডিও ছাড়তে হবে, 30টা 40টা 50টা 100টা 150টা ভিডিও ছাড়ার পর ফেসবুক কিন্তু জানতে পারবে যে হ্যাঁ এই প্রোফাইল থেকে বা এই পেজ থেকে একটা ভিডিও নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ভিডিও ছাড়া হচ্ছে, এই রিলেটেড ভিডিও ছাড়া হচ্ছে। তখন কি হবে, ফেসবুক কিন্তু আপনার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু প্রচুর মানুষের কাছে শেয়ার করবে বা প্রচুর মানুষের কাছে পাঠাবে। তখন আপনার ভিডিওতে এনগেজমেন্ট আসবে, মিনিট আসবে, আপনার কিন্তু সেখান থেকে ফলোয়ার আসবে, একসময় কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এই হলো পেজের মানে পেজকে কি প্রথম থেকে স্টার্ট করতে হয়, কিন্তু প্রোফাইলে কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে হয় না। প্রোফাইলে কিন্তু কিছু মানুষ থাকে, সেখান থেকে আপনি সেটাকে মানে কি বিল্ড করতে পারবেন, মানে আপনি তো সেখান থেকে আপনি শুরু করতে পারবেন। কিন্তু পেজ কিন্তু প্রথম থেকে জিরো থেকে স্টার্ট করতে হয়, পেজের উপর কিন্তু প্রচুর খাটতে হয়। কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালো পেজে না, পেজে বেশি টাকা রোজগার করা যায়, কিন্তু প্রচুর খাটতে হয়, ঠিক আছে। আর যখনই আপনি কোনো কিছু পেজে ভিডিও ছাড়বে, তখন কিন্তু প্রচুর পরিমাণে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে সেটা হয় না। প্রোফাইলে আপনি ধরুন আপনাদের কী হয় না, প্রথমে বন্ধু ছিল, বন্ধুগুলো যখনই প্রফেশনাল মোডটা অন করে দেন, তখনই কিন্তু বন্ধুগুলো কিন্তু ফলোয়ার্সে পরিণত হয়ে যায়। ওই ফলোয়ার্সে পরিণত হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ওইগুলোই ফলোয়ার হয়ে যায়, এবং ওই ফলোয়ারগুলোর কাছে যে আপনি যখনই ভিডিও ছাড়বেন ওই ভিডিওগুলো কিন্তু ওই ফলোয়ারের কাছেই চলে যাবে। এর ফলে কী হবে, আপনার সেখান থেকে মিনিট হবে, আপনার এনগেজমেন্ট বাড়বে, সব কিছু কিন্তু আপনার বাড়বে। কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, পেজকে একদম পুরোপুরি জিরো থেকে স্টার্ট করতে হয়। এই জন্যই কিন্তু পেজকে বিল্ড করা বা পেজের উপর কাজ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়, কেননা পেজকে পুরোপুরি জিরো থেকে স্টার্ট করতে হয়। আর কি হয় না, পেজের কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর মানুষের কাছে, দর্শকের কাছে যায়, কিন্তু প্রোফাইলে যে ভিডিও ছাড়বেন যখন প্রফেশনাল মোড অন করার পর, সেটা কিন্তু প্রচুর মানুষের কাছে যায় না, কেননা সেই বন্ধুগুলোর কাছে যে আপনার যে 2000 3000 4000 বন্ধু থাকে, যেগুলো ফলোয়ারে পরিণত হয়, তাদের কাছেই কিন্তু যায়। প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আপনি যে একটা ভিডিও ভাইরাল ছাড়ার পরে কিন্তু সেগুলো ভাইরাল হয় না, পেজের ক্ষেত্রে যেরকম হয় সেরকম এর ক্ষেত্রেও সেরকম হয়। আর একটা জিনিস, আমাদের যে পেজ আছে, পেজ থেকে বেশি আর্নিং করা যায়, কিন্তু প্রোফাইল থেকে বেশি কিন্তু আর্নিং করা যায় না, খুব কম পরিমাণে আর্নিং করা যায়। এই জন্য বন্ধুরা, আপনারা যখনই তৈরি করবেন, কিন্তু আপনারা একটা পেজ তৈরি করবেন, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল আপনাদের প্রোফাইল না থাকলে কিন্তু পেজ ক্রিয়েট হবে না। প্রোফাইল থাকার সাথে সাথে একটা পেজও ক্রিয়েট করুন। আপনারা যদি ভিডিও ছাড়তে চাইছেন বা কোনো কিছু আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের পেজ করা কিন্তু খুবই জরুরি। পেজ না করলে কিন্তু আপনারা সব দিক থেকে ইনকাম করতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটা পেজ তৈরি করবেন, কিন্তু পেজের উপর প্রচুর খাটতে হবে, তবেই কিন্তু আপনাদের পেজটা বিল্ড করতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই ইনফরমেশন।